বীর বেশে দেশের পথে হিমালয় জয়ী নারী ফুটবল দল। রাজস্বিক সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন। বিমানবন্দরের পথে স্বপ্নের ছাদ খোলা বাস। মেয়েদের বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ফুটবল ফেডারেশনে। নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। বিজয়ের কেতন ওড়ানো মেয়েদের অর্জনে গর্বিত দেশবাসী। অনেকদিন পরে বাংলাদেশ ফুটবল দলের একটা সাফল্য দেখে উজ্জীবিত। ভালো লাগতেছে, এসে সামনাসামনি দেখতে পারবো। পুরো বাংলাদেশ টিম ডিজার্ভ অল দ্য ব্লেসিং, অল দ্য ভালো লাগা, সবকিছু তারা ডিজার্ভ করে আজকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। দেশের পথে নেপালের কাঠমান্ডুতে বিজয় কেতন ওড়ানো বাংলাদেশ নারী ফুটবল দল কিছুক্ষণের মধ্যেই সাফ শিরোপা নিয়ে ঢাকায় পৌঁছাবে। জয়িতাদেরকে বিমানবন্দর থেকে বাফুফে নেওয়া হবে বিশেষভাবে তৈরি ছাদ খোলা বাসে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে আছে বিশেষভাবে তৈরি এই বাহনটি। সঙ্গে আছেন রিপোর্টার SM ইকবাল, বিমানবন্দরে আছেন নিয়ন মোহাইমিন এবং বাফুফেতে আছেন পারভিন আক্তার। প্রথমে যাচ্ছি ইকবালের কাছে। চ্যাম্পিয়নদের জন্য বহন করার চ্যাম্পিয়ন বাসটা কিন্তু ইতোমধ্যেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা কিন্তু বলা যেতে পারে যে অর্ধেক রাস্তা ইতোমধ্যে অতিক্রম করেছি। এই মুহূর্তে আমাদের বাসটি চ্যাম্পিয়ন বাসটি এবং আমাদের গাড়িটি অতিক্রম করছে মগবাজার ফ্লাইওভার। এরপরে হচ্ছে সামনে তেজগাঁ ক্রস করার পরেই হচ্ছে আমরা বিমানবন্দরের খুব কাছাকাছি চলে আসব। এখানে যে চমৎকার যে বিষয়টি আমরা জানি যে ঢাকার রাস্তা খুবই ব্যস্ত থেকে, খুবই রাশ থেকে, অনেক ট্রাফিকের কারণে কিন্তু জ্যামে পড়তে হয়। আজকে কিন্তু এই ধরনের কোনো উপলক্ষ নেই, কারণ আমরা জানি প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটি রাখা হয়েছে কিন্তু এই বাসটিকে ঘিরে, যেই প্রায় 32 থেকে 36 ঘন্টার পরিশ্রমে যে বাসটি তৈরি করা হয়েছে সেই বাসে যাতে কোনো রকমের সমস্যা না হয় তারও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা সময় টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে পথ দিয়ে আমরা এই বাসটি বিমানবন্দরে নিয়ে যাচ্ছি এবং আমরা বরণ করতে যাচ্ছি আমাদের চ্যাম্পিয়ন কন্যাদের, যারা হচ্ছে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। সেখানে একটা 50-এ তাদের নামার কথা থাকলেও ফ্লাইট ডিলের কারণে সেখানে 20 থেকে 30 মিনিটের মতো হচ্ছে একটু বিলম্ব হতে পারে, সেটা আমরা জানতে পেরেছি বিমানবন্দর কর্তৃপক্ষের থ্রুতে। বাট তারা নামার পর সেখানে একটি গ্র্যান্ড রিসিপশন হবে, অর্থাৎ তাদের রাজুকে একটি সংবর্ধনা দেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা এবং আরও বেশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সেই সংবর্ধনা শেষেই কিন্তু এই আমাদের চ্যাম্পিয়ন কন্যাদের কিন্তু একটি রাজস্বিক সংবর্ধনার মাধ্যমে পুরো রাজধানী জুড়ে কিন্তু হচ্ছে তাদের রাজধানীতে একটি রুট সিলেক্ট করে দেওয়া হয়েছে। সেই রুট দিয়ে কিন্তু তাদের ফুটবল ফেডারেশনে নিয়ে আসা হবে। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই আসলে কোন রুটটি ব্যবহার করা হচ্ছে এই চ্যাম্পিয়নশিপ উদযাপন করার জন্য। প্রথমে বিমানবন্দর থেকে তারা বের হবেন, বিমানবন্দর থেকে তারা হচ্ছে কালশি রোডে চলে যাবেন, কালশি থেকে জাহাঙ্গীর গেট হয়ে তারা কিন্তু হচ্ছে বিজয় সরণিতে চলে আসবেন এবং সেইখান থেকে ভিতর দিয়ে গিয়ে কাকরাইল হয়ে তারপর হচ্ছে আপনার আরামবাগ হয়ে তারপরে কিন্তু মতিঝিলের যে ফুটবল ফেডারেশন রয়েছে সেই ফুটবল ফেডারেশনের ভবনে বাসটিকে নিয়ে যাওয়া হবে। নিশ্চয়ই অনেক উৎসুক জনতা বা যারা হচ্ছে ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে আমাদের যেই স্বর্ণকন্যা বা চ্যাম্পিয়ন কন্যা যারা রয়েছেন তাদের বরণ করে নেওয়ার জন্য নিশ্চয়ই রাস্তার দুপাশে অভিবাদন জানানোর জন্য তারা দাঁড়াবেন। তাদের উদ্দেশ্যেই কিন্তু জানিয়ে রাখছি এই বাসটি যেই রুট দিয়ে যাবে আপনারা নিশ্চয়ই এই রুটটা যদি ফলো করেন তাহলে হচ্ছে আমাদের এই চ্যাম্পিয়নদের কিন্তু আপনারা দেখতে পারবেন এবং অভ্যর্থনা জানানো হবেন। তারা আমাদের সাব বিজয়ী যে দলটা সেই দলটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার পর সেখানেও কিন্তু বেশ জমকালো একটি সংবর্ধনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে তাদের বরণ করে নেবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং সেখানেরও বাফুফের শীর্ষ কর্তারাও উপস্থিত থাকবেন। সেইখানে একটা আনুষ্ঠানিকতা শেষ হবে। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আপাতত আজকে যে তাদের যে বরণ করে নেওয়ার যে কার্যক্রম সেই বরণ করে নেওয়ার কার্যক্রমটা কিন্তু আজকের মতো শেষ হবে। পরবর্তীতে তাদের নিয়ে আরও বেশ কিছু কার্যক্রম থাকবে। বিশেষ করে আমাদের জাতীয় নারী ফুটবল দল যখন চ্যাম্পিয়ন হলো সবার আগে একটি দাবি উঠে এসেছিল যে আসলে
তাদের জন্য কতটা আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা যায় বা তাদের হচ্ছে সুযোগ সুবিধা কতটা বাড়িয়ে দেওয়া যায়, এটি নিয়েও কিন্তু গতকাল থেকে বেশ আলোচনা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এটা নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছে এবং তারা যেই তথ্যটি আমাদের জানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে জাতিসংঘের একটি অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আসার পর বিষয়টি নিয়ে হচ্ছে আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং আমাদের নারী ফুটবলারদের আর্থিকভাবে যে একটি মজবুত বা একটি সমৃদ্ধ পুরস্কার যে তারা পেতে যাচ্ছেন সেই নিশ্চয়তা কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফুটবল ফেডারেশন জানিয়েছেন যে তাদের সাধ্য মতো যতভাবে পুরস্কৃত করা যায় তার সবটাই হচ্ছে নারী ফুটবলারদের জন্য থাকবে। পাশাপাশি হচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যারা আছে তারাও হচ্ছে পুরস্কারের ব্যবস্থা করবে। সুতরাং এই ইতিহাস সৃষ্টিকারী এই মেয়েদের কিন্তু হচ্ছে যে উদযাপন বা হচ্ছে তাদের বরণ করে নেওয়া বা তাদের যে সম্মানিত করার যে উপলক্ষ, সেই উপলক্ষের কিন্তু কোনো কমতি রাখছে না। ইতোমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি এবং শুনেছি যে এই রাস্তা থেকে আপনার বিমানবন্দর পর্যন্ত দুপাশে কিন্তু অনেক জনসাধারণ কিন্তু ইতোমধ্যেই তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে এবং ফুল, ব্যানার, প্লেকার্ড যেটা পাচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা আমাদের নারী ফুটবলারদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। এই মুহূর্তে বিমানবন্দরে রয়েছেন আমাদের রিপোর্টার নিয়ন মোহাইমিন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নিয়নের কাছে। ইকবাল, আপনি আসছেন বাসে, আমরা অপেক্ষায় আছি এয়ারপোর্টে আর মাত্র 1 ঘন্টা, তারপরে সেই মহেন্দ্র খন বাংলার সাবজয়ী নারীরা বাংলাদেশে এসে নামবেন। তার জন্য অধীর আগ্রহে আসলে এখানে সবাই অপেক্ষা করছেন সকাল থেকেই। আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন কার্যক্রম এখানে চলছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিভিন্ন সময়ে এখানে প্রচুর মানুষ এসেছেন এবং তাদেরকে সাংবাদিকরা এসেছেন। বিকেএসপি থেকে একটা বিশাল টিম এসেছেন তাদের মূলত মেয়েদেরকে অভিবাদন জানানোর জন্য। আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। তারপরেও এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ফিফার নারী রেফারি জয়া চাকমা, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপু কেমন? আপু আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপু, আপনারা একটা যাত্রা শুরু করেছিলেন, নারীদেরকে নতুন একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকের মেলা চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবলটাকে বা নারীদের এই যাত্রাটাকে আরেকটা ধাপে নিয়ে গেল। আজকে মেয়েদের এই জয়টা শুধুমাত্র আসলে ফুটবলের জয় না, আসলে এখান থেকে যে মেয়েরা আসছে, আমাদের টিচার হচ্ছে মেয়েদেরকে কাছে বলছিলেন আপনারা মেয়ের না কাছে দেখবে, তারা দেখে অনুপ্রাণিত হচ্ছে, তাদের ভালো লাগছে। এখানে শুধুমাত্র ফুটবলের মেয়েরা আসেনি, কিন্তু তারা জুডোর মেয়েরা আছে, সুইমিংয়ের মেয়েরা, টেনিসের মেয়েরা আছে, অ্যাথলেটিক্সের মেয়েরা আছে। আজকে আমরা সবাই খুব এবং তারা দেখে অনুপ্রাণিত হবে, তাদের ভালো লাগবে। এখানে শুধুমাত্র ফুটবলের মেয়েরা আসেনি, কিন্তু তারা জুডোর মেয়েরা আসছে, সুইমিং এর মেয়েরা আসছে, টেনিসের মেয়েরা আসছে, অ্যাথলেটিক্সের মেয়েরা আসছে। আজকে আমরা সবাই খুব খুশি, আসলে পুরো দেশবাসী খুশি। ওই যে যেটা বলছিলেন শুধু ফুটবলের মেয়েরা না, সব ডিসিপ্লিনের মেয়েরা আছে। এই যে সব ডিসিপ্লিনের মেয়েরা এখন অনেকটা উৎসাহিত, মানে মানুষ এখন জানছে। আমরা হচ্ছে এখন মেয়েদেরকে যেভাবে ট্রেনিং দিচ্ছি এবং তাদেরকে যেভাবে বাইরে কোর্স করছে, যে আজকে আমরা নিয়ে আসছি, আমরা দেখাচ্ছি তাদেরকে শুধুমাত্র তো ট্রেনিং তো শুধুমাত্র মাঠে খেলা না, তাদেরকে আসলে সোশ্যালি হচ্ছে তাদেরকে বিহেভিয়ারটাও আমাদের জানা হচ্ছে রেক্টিফাই করা হয়। এই জিনিসগুলো আমাদের ওই ধারাবাহিকতায় আজকে তাদেরকে এখানে করে আসা এবং পরবর্তীতে হচ্ছে তারা এখান থেকে অনুপ্রাণিত হবে এবং তারা ভবিষ্যতে মনে করবে আমিও এখানে নিয়ে যেতে পারি। আপনাকে অনেক তো ওই ধারাবাহিকতায় আজকে তাদেরকে এখানে নিয়ে আসা এবং পরবর্তীতে হচ্ছে তারা এখান থেকে অনুপ্রাণিত হবে, শিখবে এবং তারা ভবিষ্যতে মনে করবে আমিও একদিন এই জায়গাটায় থাকবো। অনেক ধন্যবাদ। শুনছিলেন জয়াপা বলছিলেন যে আসলে নারীদের এই যে ফুটবলের অগ্রযাত্রা সেটারই আসলে একটা নতুন মাত্রা পেতে যাচ্ছে আজকের এই অভিবাদনের মধ্য দিয়ে। আমরা জানি কিছুক্ষণের মধ্যে তারা এসে নামবেন, পরবর্তীতে বাস্কের খোলা প্যারেডে এই চ্যাম্পিয়ন প্যারেড হবে। তো এই মুহূর্তে বাফু পেতে আছেন আমার সহকর্মী রেজওয়ানা পারভিন, তার কাছে চলে যাচ্ছি। পারবেন, ফুটবল উৎসবের শুরুটা আজকে সারা দেশে চলছে, নারীদেরকে বরণের প্রস্তুতে ব্যস্ত পুরো দেশ। এর মধ্যে আমরা এখন আছি ফুটবল ফেডারেশনে। এই ফুটবল ফেডারেশনে কিন্তু নারীদের প্রতিটা দিন প্রতিটা রাত কেটেছে। এখানকার আনাচ কানাচের সঙ্গে কিন্তু সাবিনা, মারিয়া মান্ডাদের নিবিড় সম্পর্ক। তারা 2016 সাল থেকে এখানে বাফুফের ফুটবল একাডেমিতে নিজেদেরকে তৈরি করেছিল। 2010 সালে বাংলাদেশ দল প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। তখন এই দলটা ছিল একেবারেই ছোট, তখন সাবিনা ছাড়া জাতীয় দলে খেলার মতো কোনো ফুটবলারই কিন্তু ছিল না। কিন্তু এখন মারিয়া মান্ডা, সাবিনা, তহুরা, সানজিদারা এখন পরিণত এক দল। তারা কিন্তু যখন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য নেপালে যায়, তার আগে কিন্তু এই বাফুফে ভবন থেকেই কিন্তু দেশকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল যে তারা ভালো কিছু নিয়ে ফিরবে। তখন তাদের লক্ষ্য ছিল শুধুই ফাইনালে খেলা, শিরোপা জিতবে কি জিতবে না এই লক্ষ্যের কথা কিন্তু তারা বলে যায়নি। তারা বলেছিল দেশকে ভালো কিছু উপহার দিতে চায়। তো ভালোর সীমা তারা ছাড়িয়ে গেছে, তারা দেশকে শিরোপা উপহার দিয়েছে এবং প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে 6ষ্ঠবারের চেষ্টায়
তারা কিন্তু শিরোপা জিতেছে এবং শিরোপা জয়ের পরে আজকে তাদেরকে বরণের জন্য প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন। এখনো এখানে কিন্তু ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা সবাই এখন বিমানবন্দরে আছেন, শুধু কাজী মোহাম্মদ সালাউদ্দিন তার এখানে আসার কথা রয়েছে, তিনি ছাড়া এখানে আর কেউ এখন পর্যন্ত আসেননি। তো আমরা এখানে এসে সেটা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে ফুটবল ফেডারেশনে এত বড় একটা অর্জনের পরেও আমরা যেটা আশা করেছিলাম যে তাদের বরণে একটা রাজকীয় একটা প্রস্তুতি থাকবে, দেশ জুড়ে যেমন ছাদ খোলা বাস চলে যাচ্ছে তাদেরকে বরণের জন্য, সেখানে বাফুফে ভবনে কিন্তু আমরা এসে উল্টো চিত্র দেখেছি যে খুব বেশি উৎসাহ উদ্দীপনা এখানে কিন্তু আমরা দেখতে পাইনি। ন্যূনতম একটা দায়সারা প্যান্ডেল আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া এখানে কিন্তু তেমন কোনো সদস্য আমরা দেখতে পাইনি। এবং যেখানে দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদেরকে শুরুতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে এবং যেটা যে এখনো এখানে প্রস্তুতি চলছে, তার মানে নারীরা কিন্তু দুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে, তার মানে একটা প্রস্তুতি থাকার কথা ছিল যে তাদেরকে বরণের জন্য ফুটবল ফেডারেশনও একটা রাজকীয় প্রস্তুতি থাকবে, কিন্তু তেমন কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। আমরা এখানে দেখতে পেয়েছি যে ছোটখাটো কোনো রকম, আমার পেছনে ছোটখাটো একটা প্যান্ডেল করা আছে, এখানেই তাদেরকে সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, নারীদের নিরাপত্তায় তারা নিয়োজিত থাকবেন এবং বিকেলে আমাদেরকে বলা হয়েছে যে এখানে একটা সংবাদ সম্মেলন হবে এবং বাফুফে সভাপতি নারীদেরকে বরণ করে নেবেন। এছাড়া কিন্তু এখানে তেমন কোনো আয়োজন আমরা দেখতে পাইনি, কিন্তু আশা করা হচ্ছিল যে ফুটবল ফেডারেশন অন্তত, যেখানে এটা আতুর ঘর বলা যায়, যে কলসিন্দুর থেকে যখন নারীদের ফুটবলের আতুর ঘর, তেমনি বাফুফে ভবনে কিন্তু নারীদের পথ চলা শুরু। এই নারীরা কিন্তু এখানেই দিন রাত তারা পড়াশোনা করেছেন, তারা নিজেদেরকে তৈরি করেছেন, তারা পাশে আর্টিফিশিয়াল টার্ফ, এখানে তারা মাঠের লড়াইয়ের জন্য যেমন নিজেদেরকে তৈরি করেছেন, নিজেদের পড়াশোনা, নিজেদের খাদ্যাভ্যাস সব কিছুই কিন্তু ছিল তাদের এই বাফুফে ভবন ঘিরে। তো বাফুফে ভবনে কিন্তু তাদেরকে আমরা আশা করেছিলাম যে প্রস্তুতিটা আরও ভালো থাকবে, আরও চমৎকার কিছু থাকবে, যেটা দেখে হয়তো বা মেয়েরা আরও বেশি উৎসাহ উদ্দীপনা পাবে। তারপরও দেশ জুড়ে যে ফুটবলের জাগরণ শুরু হয়েছে, সাবিনাদের হাত ধরে যে ফুটবলের দেশ জুড়ে যে ফুটবলের উৎসব শুরু হয়ে গেছে, সেই ফুটবলের উৎসব কিন্তু এখানে কিন্তু যে প্রস্তুতির জন্য শুরু হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব বিমানবন্দরে, সেখানে আমাদের সহকর্মী সাব্বির আছেন, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। সাব্বির, আমি এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কিছুক্ষণ বাদেই সাফজয়ী নারীরা এসে পৌঁছাবে। এই উপলক্ষকে ঘিরে কিন্তু আজকে এখানে একটা উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিকেএসপি স্টুডেন্টরা সবাই কিন্তু এই সাফজয়ী নারীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে অনেক সকাল থেকে অপেক্ষা করছে। তাছাড়াও এই উৎসুক জনতার ভিড়ে তারা ফুল নিয়ে এসেছে, তারা নানান আয়োজনে এই যে সাফজয়ী নারীরা যারা দীর্ঘ 19 বছর পরে বাংলাদেশকে সাফের শিরোপা জিতেছে, তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য এই বিমানবন্দরে অবস্থান করছেন এবং তাদের হাতে ব্যানার রয়েছে, তারা বাগ নিয়ে এসেছে, পতাকা, জাতীয় পতাকা ছাড়াও নানান জিনিসপত্র নিয়ে এসেছে, যাতে সাফজয়ী নারীদেরকে একটা ভালো সংবর্ধনা দেওয়া যায় এই বিমানবন্দর। শুধুমাত্র তারা নয়, এছাড়া নিরাপত্তা রক্ষীরাও কিন্তু খুব কড়াকড়ি ব্যবস্থা, সাফজয়ী নারীদের সর্বোচ্চ নিরাপত্তা সৃষ্টিতে তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন। পুলিশ ছাড়াও আরও অনেক বাহিনী রয়েছে যারা এখানে নিরাপত্তা সৃষ্টিতে কাজ করছে। আপনি যেমনটা জানেন যে আজকে 2:20 নাগাদ বাংলাদেশ দল পৌঁছাবে, এখানে পৌঁছানোর পরে বাফুফের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি বা বাফুফের সদস্যরা ছাড়াও আরও অনেকে তাদেরকে এখান থেকে গ্রহণ করে নেবে। তারপর ছাদ খোলা বাসে তারা এখান থেকে বের হয়ে জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরবর্তীতে তেজগাঁ হয়ে তারা মতিঝিলে কিন্তু যেখানে বাফুফের প্রধান দপ্তর সেখানে পৌঁছাবে এবং সেখানে তাদেরকে আবারও একবার ফুলেল অভিনন্দন জানানো হবে এবং সংবর্ধনা দিয়ে বরণ করে দেওয়া হবে। 2003 সালের পর কিন্তু আমরা প্রথমবারের মতো সাফে চ্যাম্পিয়ন এবং নারীদের কিন্তু এবারই প্রথম, এবং সেই চ্যাম্পিয়নশিপ শিরোপা দাপটে যেমনটা জানেন কি পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশ দাপট দেখিয়েছে। ফাইনালে নেপালকে 3-1 গোলে হারিয়েছে। সর্বোচ্চ গোলদাতা ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। অর্থাৎ গোটা টুর্নামেন্ট জুড়েই কিন্তু লাল সবুজের একটা আধিপত্য ছিল। এমন এক বিজয়ের পরে তারা কিন্তু এই ধরনের আতিথেয়তা পাবে বা অভ্যর্থনা পাবে, সেটা কিন্তু প্রত্যাশিতই ছিল এবং সেই প্রত্যাশা পূরণের জন্য মন্ত্রণালয় থেকে শুরু করে বাফুফে কেউ কিন্তু কোনো কম রাখছে না। তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে এই সাফজয়ী নারীদের, নেপাল জয়ী নারীদের দেশে ফেরার পরে একটা রাজকীয় এবং এই অভ্যর্থনার জন্য এই বিমানবন্দরের সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু রয়েছে। উৎসুক জনতা ছাড়াও ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবল ভালোবাসে, এতদিন পরে দেশের এই শিরোপা অর্জনের কারণে
তারা কিন্তু আনন্দিত এবং তাদের উচ্ছ্বাস কিন্তু চোখে মুখে প্রকাশ পাচ্ছে। বিমানবন্দর থেকে এই পর্যন্ত এটাই ছিল সবশেষ। সাফজয়ী নারী দল কিছুক্ষণের মধ্যে ঢাকায় পৌঁছাবে, তাদেরকে বরণ করে নিতে প্রস্তুত গোটা দেশ। সে খবরে এতক্ষণ আমরা শুনছিলাম সহকর্মীদের কাছ থেকে। বিমানবন্দরের পথে ছাদখোলা বাসের সঙ্গে আছেন সহকর্মী SM ইকবাল এবং বিমানবন্দরে আছেন ইশতিয়াক দীপু। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকবালের কাছে। ছাদখোলা বাসে চ্যাম্পিয়নশিপ উদযাপন করা হয়, তার ভাইবটা আজ রাজধানীবাসী টের পাচ্ছে। অর্থাৎ এই বাসটা যখন কমলাপুর থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমরা এই মুহূর্তে বনানীতে রয়েছি এবং রাস্তার প্রতিটি মুহূর্তে আমরা খেয়াল করতে পারছি বা লক্ষ্য করছি যে সাধারণ দর্শক যারা রয়েছে বা যারা খোঁজ খবর রেখেছেন যে চ্যাম্পিয়নশিপ জয়ীরা আজ বাংলাদেশে আসছেন, তারা কিন্তু প্রতি মুহূর্তে সেই দর্শকরা কিন্তু আমাদের সঙ্গে ইন্টারেক্ট করার চেষ্টা করছেন এবং তারা প্রতি মুহূর্তে আমাদের জানান দিচ্ছেন যে তারা আছেন, যে এই চ্যাম্পিয়নশিপটা এই নারী ফুটবলাররা আজ বাংলাদেশে ফিরছে। সুতরাং এই যাত্রাটা, এই জার্নিটা, এটা কিন্তু বাংলাদেশের নারী ফুটবলের তথা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য নতুন একটা ভাইব কিন্তু ক্রিয়েট করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুধারে প্রচুর দর্শক দাঁড়িয়ে আছে এবং যে সুযোগ পাচ্ছে, যখনই দেখতে পাচ্ছে যে চ্যাম্পিয়নশিপ বাসটা তাকে অতিক্রম করে যাচ্ছে, তখনই কিন্তু এই মুহূর্তটা তারা ফ্রেমবন্দি করার চেষ্টা করছে। যার হাতে মোবাইল রয়েছে তিনি মোবাইল দিয়ে, বা যে অনেককে দেখতে পাচ্ছি ক্যামেরা নিয়েও অনেকে দাঁড়িয়ে গেছেন, কারণ অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের চ্যাম্পিয়নরা কিন্তু আজ দেশে ফিরছে। তো আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইমাত্র বনানী অতিক্রম করলাম, অর্থাৎ বিমানবন্দর রোডে কিন্তু রাস্তায় কিন্তু আমরা ইতিমধ্যে ঢুকে পড়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বিমানবন্দরে চলে যাব এবং সেইখানে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার কিন্তু সমস্ত প্রস্তুতি শেষ করেছে নির্ধারিত কর্তৃপক্ষ। আমার পাশে দেখতে পাচ্ছেন যে বাইকে করেও কিন্তু অনেকেই এটার সঙ্গী হয়েছে, যদিও তারা গণমাধ্যমের কেউ না, শুধুমাত্র এই মুহূর্তটাকে রাঙিয়ে রাখার জন্য বা এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু সকলের এই প্রয়াস। আসলে চ্যাম্পিয়নশিপ বাসটা যে ছাদখোলা বাসের কথাটা, যেটা কয়েকদিন ধরে আলোচনায়, এর মাধ্যমে কিন্তু খুব সহজেই দর্শকদের সঙ্গে ইন্টারেক্ট করা যায় এবং তার একটি নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যার কারণেই এই ছাদখোলা বাস নিয়ে এত ঘটনা, এত কথা, এত আলোচনা, এত সমালোচনা, তবে শেষ পর্যন্ত কিন্তু এটা সফলতার মুখ দেখেছে। এবং আমি আবারও কিন্তু এটা আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা যারা গণমাধ্যম কর্মী, যে আসলে সদিচ্ছা যদি থাকে কর্তৃপক্ষের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব। আমরা কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসেছি বিমানবন্দরের এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটাই কাছাকাছি চলে আসছি বিমানবন্দরের, এই ভাইবটা কিন্তু আমরা আরও বেশি টের পাচ্ছি যে উৎসুক জনতা কিন্তু এই বাসকে বা আমাদের চ্যাম্পিয়নশিপকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত হয়ে রয়েছে। এবং বিমানবন্দরে এই মুহূর্তে আমার সহকর্মী নিয়ন মোহামিন রয়েছে, তার কাছ থেকে জানবো সেখানকার আপডেট। নিয়ন মোহামিন রয়েছে, ইশতিয়াক দীপু রয়েছে, সাব্বির মিত্র, আমাদের বেশ কয়েকজন সহকর্মী কিন্তু আজকে বিমানবন্দর থেকে কভার করছে। এই মুহূর্তে আমি একটু যেতে চাই ইশতিয়াক দীপুর কাছে, তিনি রয়েছেন, তার কাছে কি তথ্য আছে উদযাপনের সেটা জানবো। আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর ফুটবল ভক্তরা কিন্তু সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সাফজয়ী নারী ফুটবলাররা ফিরবে। এর মধ্যে কিন্তু নেপালে কাঠমান্ডু থেকে বিমানে ঢাকার পথে রয়েছে সাবিনা কৃষ্ণারা এবং এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেএসপি থেকে অনেক ফুটবলার এসেছে এবং এই তরুণ ফুটবলাররা এসেছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে, সাবিনা কৃষ্ণা তাদের জন্য অপেক্ষা করছে এবং তারা কিন্তু বিকেএসপি যে বাস রয়েছে সেই বাসে করে তারা এসছে এবং এই মুহূর্তে কিন্তু তারা সারিবদ্ধভাবে অপেক্ষা করছে লাল সবুজ জার্সিধারীদের জন্য। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে কিন্তু ফিরছে গোলাম রাব্বানি ছোটনের শিশুরা এবং যারা ফুটবলাররা রয়েছে, খুদে ফুটবলাররা রয়েছে, তারা কিন্তু এসছে সাভারের বিকেএসপি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সারিবদ্ধভাবে বসে আছে এবং তাদের যে অগ্রজ যারা রয়েছে তাদের জন্য অপেক্ষা করছে কখন সেই কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছবে এবং সেটা তারা দেখতে পাবে। এবং আপনারা দেখতে পেয়েছেন কিন্তু বিমানবন্দরের পথে রয়েছে ছাদখোলা বাসটি এবং সেই বাসটিও কিন্তু দেখার জন্য এখানে যারা খুদে যারা ভক্ত রয়েছে, ফুটবলাররা রয়েছে, বিকেএসপির ফুটবলাররা তারাও কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিকেট ভক্ত রয়েছে একজন। শোয়েব, তার সঙ্গে একটু কথা বলতে চাই। শোয়েব, আপনি তো ফুটবল ক্রিকেট পছন্দ করেন, সবসময়
সময় আমরা ক্রিকেটের মাঠে আপনাকে দেখতে পাই। আসলে এখন নারীরা আসলে সাব চ্যাম্পিয়ন হয়েছে, এখানে এসছেন বাঘের ড্রেস পরে, বাংলাদেশের অহংকারের প্রতীক পতাকা নিয়ে, কেমন লাগছে? বাঘিনীদের রিসিভ করার জন্য আমরা সকলে এখানে এসেছি, তবে নেপালে যে যাই নেই সেই কষ্ট আক্ষেপটা একটু কমানোর জন্য, সেই আনন্দটা আসলে ভাগাভাগি করার জন্যই এখানে যে আমাদের মেয়েরা অনেক আপারা তারাও চলে এসেছেন। মানে আশেপাশে প্রচুর লোক যারা এখানে চাকরি করে তারাও আসলে দেখেন কাজ রেখে এখানে ম্যাক্সিমাম যারা চলে এসেছে তাদেরকে দূর থেকে একটু দেখার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। তবে এখন থেকে আমরা ছেলেদেরকে যেভাবে সাপোর্ট দেই, তাদের পাশে যেভাবে থাকি, এইভাবে ঠিক একইভাবে যেন আমরা মেয়েদেরকে সাপোর্ট দেই, তাহলে মেয়েরা খুব তাড়াতাড়ি আমি মনে করি যে ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তাদের যে অর্জন, তাদের যেই মানে একটা টিমকে যে বড় ব্যবধানে হারানো, মানে মনে হয় যে আসলে কোনো টিম বাংলাদেশ টিমের কাছে পাত্তা পায় নাই। তা খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে বাপু হয়তো চেষ্টা করবে যে ফিফার সাথে কথা বলতে, যে বড় বড় টিমের সাথে যেন খেলে। বা ফিফা তো মানা করতে পারবে না যে কেন খেলবো, কারণ আমরা এখন এশিয়ার সেরা, আমরা বড় বড় টিমকে হারিয়েছি। তা আমি মনে করি ফিফা অবশ্যই আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি এরকম বড় বড় টিমের সাথে বাংলাদেশ লড়াই করবে এবং আমরা তখন অহংকার করে পতাকা উড়াবো। আর সেই অনুভূতি, সেই স্বপ্ন আমার মনে হয় যে বেশি দূর না। দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিকেট ভক্ত শোয়েব তিনি এসছেন, তিনি বাংলাদেশের অহংকারের প্রতীক, লাল সবুজ পতাকা তিনি উড়াচ্ছেন, তিনি জার্সি পরে এসছেন এবং বাংলাদেশের ভক্তদের তিনি ফুটবলারদেরকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং প্রচুর দর্শকের সমাগম হয়েছে এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ বিমান যোগে সাবিনারে এসে পৌঁছবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এই ছিল সবশেষ আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সাবজয়ী নারী দলকে বরণ করে নেওয়ার প্রস্তুতির সবশেষ খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। বিমানবন্দরের পথে ছাদখোলা বাসটি যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তার সঙ্গে আছে আমাদের সহকর্মী এস এম ইকবাল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা একেবারে বিমানবন্দরের খুব কাছাকাছি চলে এসেছি। এই বাসটি তৈরি করার পর সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা ছিল নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে আসলে পৌঁছাতে পারে কিনা, অর্থাৎ আমাদের চ্যাম্পিয়নরা 2টা নাগাদ বা 2:30টা নাগাদ হচ্ছে বাংলাদেশে ল্যান্ড করবে এবং এই সময়ের মধ্যে বাসটা সেখানে থাকবে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এটা কিন্তু এখন দৃশ্যমান, অর্থাৎ আমরা কিন্তু বলতেই পারি যে হচ্ছে আমাদের বাস প্রস্তুত হয়ে গিয়েছে। আমরা বিমানবন্দরের খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে লা মেরিডিয়ানের সামনে অপেক্ষা করছি। এখানে সম্ভবত ছোট একটা যাত্রা বিরতি হতে পারে, এই ধরনের একটা তথ্য আমাদের কাছে আছে, কিন্তু এটি এখনো আমাদের কাছে যুব ক্রীড়া মন্ত্রণালয় বলি বা হচ্ছে বাফুফের কথা বলি, কোনো পক্ষ থেকে কিন্তু এই তথ্যটা আমাদের এখনো নিশ্চিত করেনি। তবে আমরা যতটুকু বুঝতে পাচ্ছি এইখানে সম্ভবত একটি যাত্রা বিরতি করা হয়েছে। বাসটি এখানে এসে কিন্তু পার্ক করা হচ্ছে, অর্থাৎ এখানে একটি বিরতি শেষে আবার যখন বার্তা আসবে যে বাসটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবে, তখন কিন্তু বাসটি আবার বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আমরা লা মেরিডিয়ানের সামনে অপেক্ষা করছি এবং আমরা যতটুকু জেনেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের নারী ফুটবলারদের বহনকারী বিমানটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে এবং সেখানে ল্যান্ড করার পরই পরবর্তী যে কার্যক্রম, সেই পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। আমাদের একটু আগে যেমনটি জানানো হয়েছে যে এই বাসকে ঘিরে আমরা এই খালি বাসটি যখন নিয়ে যাচ্ছি তখনও কিন্তু বেশ নিরাপত্তার চাদরে কিন্তু বাসটিকে ঢেকে ফেলা হয়েছিল, অর্থাৎ সামনে পেছনে প্রশাসনের কর্মকর্তারা রয়েছিলেন এবং তারা কিন্তু এখনও উপস্থিত আছেন। এবং এই বাসটি যখন আমাদের নারী ফুটবলারদের বহন করে এয়ারপোর্ট থেকে মতিঝিলের দিকে রওনা হবে, অর্থাৎ ফুটবল ফেডারেশনের দিকে রওনা হবে, তখনও কিন্তু এখানে আরও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে এবং আমরা জেনেছি যে পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন, আনসার সদস্যরা উপস্থিত থাকবেন, আরও বেশ কিছু সদস্যরা উপস্থিত থাকবেন। এখানে যে যাত্রা বিরতিটি ছিল সেটি হচ্ছে আসলে ক্যান্সেল করা হয়েছে এবং আমাদের এই বাসটি আবারও কিন্তু যাত্রা শুরু করেছে, অর্থাৎ যেই নির্দেশনা ছিল যে এখানে কিছুক্ষণ স্টে করা যায় কিনা, কিন্তু বিমানবন্দর থেকে একটি তথ্য এসেছে যে আমাদের চ্যাম্পিয়নরা ইতোমধ্যেই কাছাকাছি চলে এসেছেন, যার কারণে বাসটি আর এখানে রাখা সম্ভব হচ্ছে না এবং বাসটি বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু আবারও যাত্রা করেছে। চমৎকার একটি বাস, দর্শনীয় একটা বাস, যেই বাসটা হচ্ছে আসলে বনে রাখার মতো। এই বাসটা তৈরি করতে কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। আমি চমৎকার একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই যে একটা নতুন বিআরটিসির বাস কেটে যে ছাদখোলা দ্বিতল বাসটা তৈরি করা হয়েছে, এই বাসটি কিন্তু আর পুরনো শেপে যাবে না, অর্থাৎ এটি কিন্তু আবার ছাদটা ঢেকে দেওয়া হবে না। কারণ হচ্ছে এখন থেকে এই ছাদটা এইভাবেই থাকবে, এই বাসটা এইভাবেই থাকবে, অর্থাৎ
এই বাসটা কিন্তু আর ছাদ ঢেকে ফেলা হবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাম্পিয়নদের বরণ করার জন্য আরও বেশ কিছু গাড়ি এবং একটা শোভাযাত্রা কিন্তু তৈরি হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু চ্যাম্পিয়ন গাড়ি কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। তো আমার কাছে এই ছিল সবশেষ। ছাদখোলা বাস নিয়ে সবশেষ তথ্য জানাতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন SM ইকবাল। ছাদখোলা বাসটি ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গেছে। আমরা এই মুহূর্তে সেখানে আছেন SM ইকবাল, আমরা আবারও যাচ্ছি তার কাছে। কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরে চলে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বাসটা আমাদের ঠিক 8 থেকে 10 হাত সামনে, অর্থাৎ যেই চ্যালেঞ্জটা নিয়েছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়, একই সঙ্গে যেই চ্যালেঞ্জটা ছিল ফুটবল ফেডারেশনের, যেই চ্যালেঞ্জটা ছিল BRTC কর্তৃপক্ষের, সেই চ্যালেঞ্জটাতে কিন্তু তারা সম্পন্ন করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই যেই চ্যালেঞ্জটা ছিল 2টার মধ্যে, দুপুর 2টার মধ্যে এই বাসটা বিমানবন্দরে আনতে হবে এবং একটি পুরোপুরি ছাদখোলা চ্যাম্পিয়ন বাস নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু বিমানবন্দরে চলে এসেছে। এবং এই বিমানবন্দরে আসার পর যে জিনিসটা আমরা আনভেল করেছি, একেবারে উৎসব মুখর পরিবেশ, যেটি হচ্ছে আমরা দেশের বাইরে দেখি। স্পেশালি আমরা সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে, শ্রীলঙ্কা যে এশিয়া কাপ জিততো, এশিয়া কাপ জেতার পর যেমনটি আমরা দেখেছিলাম যে তাদের চ্যাম্পিয়নরা দেশে ব্যাক করার পর কিন্তু জনসাধারণ সেইভাবে তাদের সংবর্ধনা দিয়েছিল, ঠিক একই অবস্থা কিন্তু এই মুহূর্তে আমরা বিমানবন্দরে দেখতে পাচ্ছি। এবং বিমানবন্দরে এখানে সাধারণ দর্শকদের জন্য কিন্তু একটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণ দর্শকরা কিন্তু আজকে বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারছে না। সেটি হচ্ছে আমরা সময় টিভির ক্যামেরা একটু দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন কত বড় একটি ক্রাউড এখানে হয়েছে, সবাই অপেক্ষা করছে চ্যাম্পিয়নরা কখন আসবে, কখন এই উৎসবের উপলক্ষে তারা সামিল হবেন। এটি কিন্তু হচ্ছে দর্শকরা এই জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং রীতিমতো কিন্তু এখানে একটি জনসমুদ্রে পরিণত হচ্ছে ধীরে ধীরে। এবং প্রশাসনের, পুলিশ প্রশাসনের বা নিরাপত্তা রক্ষী প্রচুর পরিমাণে কাজ করছে, তারপরেও মনে হচ্ছে তারা যেন হিমশিম খাচ্ছে। অর্থাৎ আমাদের চ্যাম্পিয়নরা যখন নামবে এই পরিস্থিতি কিন্তু আরও মানে কি বলবো, আরও অনেকটা হিমশিম খেতে হবে নিরাপত্তা রক্ষীদের। তবে আসলে যেই লক্ষ্য বা যেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই চ্যাম্পিয়নশিপটা উদযাপনের উপলক্ষ তৈরি করা হয়েছিল, সেটি কিন্তু আসলে সম্পন্ন হয়েছে। অর্থাৎ দুপুর 2টা নাগাদ চ্যাম্পিয়ন বাসটা বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেটি হচ্ছে একেবারে বিমানবন্দরের দোরগোড়ায়। এখানে সম্ভবত একটি সিকিউরিটি চেক করা হচ্ছে, এই সিকিউরিটি চেক করার পরেই বাসটিকে ছেড়ে দেওয়া হবে। আমরা গণমাধ্যম কর্মী যারা আছে, আমরা গণমাধ্যম কর্মী অপেক্ষা করছি যে হচ্ছে আসলে আমরা কখন ভেতরে প্রবেশ করবো, আমাদের চ্যাম্পিয়নরা আসবে এবং তাদের হচ্ছে আমরা বরণ করে নেব। একই সঙ্গে এখানে যে গ্র্যান্ড রিসেপশন রয়েছে, সেই গ্র্যান্ড রিসেপশনের উপলক্ষগুলোও কিন্তু তৈরি করা হয়েছে। এবং আমি পাশাপাশি আরও বেশ কিছু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে স্পন্সর যারা রয়েছে, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, তারাও কিন্তু আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য উপলক্ষ তৈরি করেছে। এবং এটা একটা চ্যাম্পিয়ন বাস এসেছে এবং পাশাপাশি বেশ কয়েকটা আমরা ট্রাক দেখতে পাচ্ছি, ছোট ছোট ট্রাক। এই ট্রাকগুলো কিন্তু আমাদের চ্যাম্পিয়নদের ছবি, ব্যানার, পোস্টার, অর্থাৎ তারা যে সাব চ্যাম্পিয়নশিপে যে কীর্তিটা করেছে তার সব কিছুই কিন্তু এগুলি দিয়ে ব্যানার করে কিন্তু এখানে একদম আচ্ছাদিত করে ফেলা হয়েছে গোটা বিমানবন্দর স্টেশন। এবং একটা শিরোপা উদযাপনের যে উপলক্ষ, তার কোনো কিছুই কিন্তু এখানে কমতি নেই। একবারে উৎসব মুখর পরিবেশে সকলে অপেক্ষা করছে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য। তো আমার কাছে বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম বিমানবন্দরে। সাফজয়ী নারী ফুটবল দল আমরা জেনেছি যে পৌঁছে গেছে ইতিমধ্যে ঢাকায় এবং তাদেরকে বরণ করে নিতে যে ছাদখোলা বাসটি, সেটাও কিন্তু বিমানবন্দরে পৌঁছে গেছে। সেই খবর জানতে আমরা এখন সরাসরি আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মী SM ইকবালের কাছে। ফুটবলারদের বহনকারী বিমানটি কিন্তু এই মাত্রই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে অবতরণ করেছে এবং কিছুক্ষণ আগেই আমাদের এই চ্যাম্পিয়ন বাসটাও কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছেছে। সুতরাং যে লক্ষ্য নিয়ে, যেই টাইমিং নিয়ে সবাই কাজ করেছে এক চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য, এই বাসটাকে তৈরি করার জন্য, সেটা কিন্তু একেবারেই সম্পন্ন হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কি পরিমাণে উৎসুক জনতা, কি পরিমাণে ফুটবল ভক্ত, যারা হচ্ছে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য এই বিমানবন্দরে এসেছে। আমি যদি আবারও একটু শুরু থেকে আমাদের দর্শকদের যদি জানাতে চাই, গতকাল ঠিক সকাল 6টা বা তারও আগে থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল একটি দ্বিতল ছাদখোলা বাস তৈরি করার জন্য। এর পেছনে প্রায় 32 ঘন্টার একটা শ্রম ছিল। 32 ঘন্টার একটা শ্রম দিয়ে কিন্তু এই যাত্রাটি সম্পন্ন করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায় এটার চমৎকার একটা সমাপ্তিটি কিন্তু টানতে পেরেছে যারা এর পেছনে কাজ করেছে। এবং এই পুরো যাত্রায় এই একটা চ্যাম্পিয়নশিপ বাস তৈরির পুরো যাত্রায় এই সঙ্গী ছিল সময় সংবাদ। এবং আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি বাসটা ঠিক কীভাবে কখন থেকে তৈরি করা হচ্ছিল, বাস তৈরি করা হওয়ার পর সেখানে কিভাবে ব্র্যান্ডিং করা হয়েছে এবং ব্র্যান্ডিং শেষে বাসটি যখন মতিঝিল বাস ডিপো
থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করলো, সেই যাত্রাও কিন্তু সময় সংবাদ আপনাদের দেখিয়েছে এবং আপনারা নিশ্চয়ই এই যাত্রাটি উপভোগ করেছেন। এবং আমি আবারও দেখাতে চাই, শুধুমাত্র যেই বাফুফে তাদের বরণ করে নেওয়ার একটি উদ্যোগ নিয়েছে তা কিন্তু নয়, আমার পেছনে আরও বেশ কিছু ছোট ছোট মিনি ট্রাক, সেই ট্রাকগুলোও কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য। এই ব্র্যান্ডিং আমাদের এই শিরোপা উদযাপনের জন্য, এই ব্র্যান্ডিং আমাদের চ্যাম্পিয়ন কন্যারা কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তাদের বহনকারী বিমানটি। আমাদের চ্যাম্পিয়নরা বাংলার মাটিতে পা রেখেছেন এবং তাদেরকে বরণ করে নেওয়ার যে উপলক্ষ, সেই উপলক্ষে কিন্তু একেবারে রাঙাতে চলেছে সবাই। এবং তবে একটু দুঃখের সংবাদ দিয়ে রেখে আমাদের সাধারণ দর্শকদের জন্য, তাদের কিন্তু আসলে বিমানবন্দরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে ক্রাউড হবে এমন সংখ্যা থেকে কিছু তাদের বিমানবন্দরের বাইরেই কিন্তু অবস্থান করতে হচ্ছে। তবে এই চ্যাম্পিয়নরা যখন বের হয়ে যাবে, ছাদখোলা বাসে যখন তারা শিরোপা নিয়ে এসে দাঁড়াবে, সেটা নিশ্চয়ই এমন একটা মুহূর্ত তৈরি করবে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে এর আগে যেমনটি বলছিলাম যে আসলে চ্যাম্পিয়নশিপ উদযাপনের জন্য যদি ছাদখোলা বাস নাই থাকে তাহলে মনে হয় এর 16 কলাটা পূরণ হয় না। এর আগে আমরা যেটা দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগ বলি, স্প্যানিশ লা লিগা বলি বা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা বলি বা বড় কোনো টুর্নামেন্টের পরেই কিন্তু আমরা সবসময় দেখেছি যে এইভাবে কিন্তু শিরোপা উদযাপন করা হয়। অর্থাৎ চ্যাম্পিয়নরা যখন দেশে ফিরে বা নির্ধারিত জায়গায় ফিরে তখন কিন্তু হচ্ছে সেটা খুব চমৎকারভাবে উদযাপন করা হয়। এবারও কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে এই উদযাপনটা করা হচ্ছে এবং এটা যে ক্রীড়াপ্রেমী যারা রয়েছেন বা সাধারণ স্পোর্টস লাভার যারা রয়েছেন, যারা দেশের ক্রীড়াঙ্গনের খোঁজ খবর রাখেন, তাদের কাছে কিন্তু চমৎকার একটা অর্থ বহন করছে। সুতরাং আমরা এই দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিমানবন্দরে প্রবেশ করছি। আমাদের চ্যাম্পিয়ন বাসটা যেখানে রাখা হয়েছে, আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নিয়ে যাওয়ার জন্য যেখানে রাখা হচ্ছে আমাদের বাসটা, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। সেখানে গিয়ে আমরা হচ্ছে আসলে সবশেষ তথ্য জানিয়ে দেব আমাদের নারী ফুটবলাররা কিভাবে তাদের বরণ করে নেওয়া হবে, তাদের তাদের জন্য কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, তার সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা প্রবেশ করেছি, তার কিছুক্ষণ আগেই যে চ্যাম্পিয়ন বাস দ্বিতল ছাদখোলা বাস, সেই ছাদখোলা বাসটি এদের নিয়ে আসা হয়েছে এবং ঠিক কোন জায়গা দিয়ে তারা অভ্যর্থনা শেষে তারা বের হবেন এবং বের হওয়ার পর পরবর্তী যে প্রক্রিয়াগুলো কি হবে সেই তথ্যগুলো জানানোর জন্যই আমরা বিমানবন্দরে হাজির হয়েছি। এবং এখানে আরও অনেক সময় সংবাদের আরও বেশ কয়েকজন সহকর্মী মিলে কিন্তু আমরা কাজ করছি। সবার আগে সবশেষ তথ্যটা হচ্ছে আমরা সময় সংবাদে জানিয়ে রাখতে চাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু ভলান্টিয়ার বলবো না, বেশ কিছু ক্রীড়াবিদরা কিন্তু হচ্ছে এখানে একখানে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আবারও এই চ্যাম্পিয়ন বাসটাকে কিন্তু দেখতে পাচ্ছেন। একটা উৎসব মুখর পরিবেশ যে তৈরি হয়েছে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, ইটস এ হিস্ট্রি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিছুর প্রেক্ষাপটেই কিন্তু এটা একটা ইতিহাস। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে চ্যাম্পিয়ন বাসটার কথা যেটা বলছিলাম, চ্যাম্পিয়ন বাসটা বিমানবন্দরে প্রবেশ করেছে এবং বিমানবন্দরে প্রবেশ করার পর এই চ্যাম্পিয়ন বাসটা কিন্তু ফুল দিয়ে নতুন করে সাজিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার যে এর আগে যে ব্র্যান্ডিংয়ের কাজ হয়েছে, ব্র্যান্ডিংয়ের কাজ শেষ করার পর এটা ফুল দিয়ে এটাকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে, নতুনভাবে রাঙিয়ে তোলা হচ্ছে এবং এইখানেও কিন্তু হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশ। যদিও আমাদের প্রথমে জানানো হয়েছিল যে সাধারণ দর্শকদের জন্য হয়তো এইখানে প্রবেশ করাটা অনেকটা রেস্ট্রিক্টেড থাকবে, সেই জায়গাটা হয়তো বা পুরোপুরি তারা করতে পারেনি। কারণ হচ্ছে এখানে এত সংখ্যক লোকজন আজ এখানে সামিল হয়েছে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য, সেটা আসলে নিঃসন্দেহে হচ্ছে অবাক করার মতো একটা বিষয়। আমরা অনেকেই হয়তো বলে থাকি যে আমাদের ফুটবল ভালো অবস্থানে নেই, ফুটবলাররা ভালো করছে না, দেশের ফুটবল ঝিমিয়ে গেছে। কিন্তু একটা ফলাফল, একটা চ্যাম্পিয়নশিপ কিভাবে যে রাতারাতি সব দৃশ্যপট বদলে দেয়, তার দৃষ্টান্ত, তার চমৎকার একটা নজির কিন্তু আমরা এই বিমানবন্দরে দেখতে পাচ্ছি। এখানে মুহুর্মুহু করতালি হচ্ছে, সকলেই স্লোগান দিচ্ছেন কিভাবে হচ্ছে আমাদের চ্যাম্পিয়নরা সাফে চ্যাম্পিয়নশিপ হয়েছে তাদের বরণ করে নেবেন। তাদের জন্য কিন্তু আসলে অধীর আগ্রহে এই মুহূর্তে সবাই এখানে অপেক্ষা করছে এবং সবাই কিন্তু স্লোগান দিচ্ছে, বাংলাদেশের ফুটবলের স্লোগান, জয় বাংলার স্লোগান। আমি যদি আমার ডান পাশে একটু দেখাতে চাই দর্শকদের, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রীড়াঙ্গনের আগামীর ভবিষ্যৎ যারা, তারা বিকেএসপি থেকে এসেছেন। আমাদের ক্রীড়াঙ্গনের আগামীর ভবিষ্যৎ যারা, তারা কিন্তু আমাদের স্বর্ণকন্যা, আমাদের চ্যাম্পিয়ন কন্যা যারা, তাদের বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা এখানে জাতীয় পতাকা হাতে, ফুল হাতে, গোলাপ হাতে কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং তারা অপেক্ষা করছে কখন তারা হচ্ছে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেবে। এবং তারা কিন্তু আসলেই
এটা কিন্তু নিঃসন্দেহে তাদের অনুপ্রাণিত করবে। আমরা এখানে দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে এই যে একজন আপু আছেন, তার সঙ্গে কথা বলবো। আমাদের চ্যাম্পিয়নরা সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে আজ দেশে ফিরছে। তোমরা ইয়াং অ্যাথলিট, তোমাদের জন্য কি বার্তা যাচ্ছে যে সামনে কি এটা তোমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে কিনা ভালো খেলার ক্ষেত্রে? আমাদের এইটা দেখে আমাদের আরো মনে অনুপ্রেরিত জাগবে, আমাদের আরো এদের মতনই এরা আজকে যেভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলে, আমরাও একদিন এইভাবে জাগিয়ে তুলবো বাংলাদেশকে, আরো উৎসাহ দেবো বাংলাদেশকে। চমৎকার একটি কথা তিনি বললেন যে এই চ্যাম্পিয়নশিপ জয় তাদেরকে আরও উৎসাহিত করেছে এবং এইখান থেকে তারা অনুপ্রেরণা খুঁজছে। সাবিনা, সানজিদা, মারিয়ারা হচ্ছে ইতিহাস সৃষ্টি করেছে, কৃষ্ণারা ইতিহাস সৃষ্টি করেছে। এই ইতিহাসকে হচ্ছে তারা সামনের দিকে নিয়ে যেতে চায়। এটাই হচ্ছে আসলে সংস্কৃতি। একটা দেশের ক্রীড়াঙ্গন যখন হচ্ছে কোনো এরেনাতে, যদি স্পেসিফিকলি যদি বলি ফুটবল বলি বা ক্রিকেট বলি, যেটাই বলি না কেন, যখন সফলতাগুলো আসে তখন কিন্তু হচ্ছে নেক্সট আছে তারা কিন্তু দারুণভাবে কিন্তু অনুপ্রাণিত হন, যেটা কিন্তু আমাদের আগামীর ফুটবলার যারা রয়েছে তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে যে চ্যাম্পিয়নদের হচ্ছে তারা বরণ করে নেবে। এখানে অনেকেই হচ্ছে সাবিনার ভক্ত, অনেকেই হচ্ছে সানজিদার ভক্ত এবং অনেকেই হচ্ছে সামগ্রিক ফুটবলারদের পছন্দ করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু যে ফুটবলাররা এখানে রয়েছেন তা কিন্তু নয়, এখানে অন্যান্য ডিসিপ্লিনের অ্যাথলিটরাও কিন্তু রয়েছেন। আমরা ফুটবলার দেখতে পাচ্ছি, আমরা অ্যাথলেটিক্সের অ্যাথলিটদের দেখতে পাচ্ছি, আমরা এখানে জুডোর অ্যাথলেটিক্সদের দেখতে পাচ্ছি, সুইমিংয়ের অ্যাথলেটিক্সদের দেখতে পাচ্ছি। সুতরাং বিকেএসপির পক্ষ থেকে একটি চেষ্টা করা হয়েছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সাভারের তাদের পক্ষ থেকে একটি চেষ্টা করা হয়েছে যে আমাদের চ্যাম্পিয়নরা যখন আসছেন তারা ঠিক সেইভাবেই বরণ করে নেবে। আমরা যদি আবার একটু সামনের দিকে যাই, আবারও সামনের দিকে ছাদখোলা বাসটি রয়েছে, সেই ছাদখোলা বাসটা যদি আমরা একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটিকে এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে। এর আগে ব্র্যান্ডিং করা হয়েছে, স্টিকারিং করা হয়েছে বাসটাতে চ্যাম্পিয়নদের জন্য। এই বাসটিতে এখন ফুল দিয়ে সাজানো হয়েছে। এর আগে সাউন্ড সিস্টেম অ্যাড করা হয়েছে, যেটি এর আগেও জানিয়েছিলাম, একটি মিউজিক্যাল ভাইব ক্রিয়েট করার জন্য সাউন্ড সিস্টেম অ্যাড করা হয়েছে। তার সব কিছুই থাকবে। অর্থাৎ আমাদের নারী ফুটবলাররা ভেতরে যে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, সেই সংবর্ধনা অনুষ্ঠান তারা শেষ করবেন। শেষ করার পর আমরা এই মুহূর্তে বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে, সেই ভিআইপি টার্মিনালের ঠিক বাইরে অবস্থান করছি। সেখানেই সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে আমাদের নারী ফুটবলাররা এখানে চলে আসবেন। তবে এখানে একটি বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে, যেটি হচ্ছে এখানে কিন্তু খুব উঁচু একটি ব্যারিয়ার্স রয়েছে, যার কারণে আমাদের যে চ্যাম্পিয়ন বাসটি রয়েছে সেই চ্যাম্পিয়ন বাসটা ভেতরের দিকে নেওয়া সম্ভব হচ্ছে না। নতুবা প্রথমে যে পরিকল্পনা যেটি ছিল স্থানীয় এখানকার যারা কাজ করছে এই চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য, তাদের শুরুতে পরিকল্পনা ছিল বাসটা একেবারে ভেতরে নিয়ে, অর্থাৎ বিমানবন্দর থেকে বের হয়ে যাতে হচ্ছে আমাদের চ্যাম্পিয়নরা এই বাসে উঠে যেতে পারেন। তবে সেটি কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ এখানে একটা মার্জিন দিয়ে দেওয়া হয়েছে ঠিক কত উচ্চতার বাস এখানে যেতে পারবে। আমরা আবারও জানিয়ে রাখতে চাই, এই চ্যাম্পিয়নশিপ যে বাসটা তৈরি করা হয়েছে এটি নিয়ে একটি রিউমার্স শুরু হয়েছিল যে কেন বাংলাদেশে একটি ছাদখোলা বাস থাকতে আবারও কেন এই বাসটি তৈরি করা হয়েছে। তবে যে ছাদখোলা বাসটি বাংলাদেশে রয়েছে সেটি রয়েছে কক্সবাজারে, সেটি রোড পারমিশন সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। এছাড়াও বাসটি প্রায় 3 মাস ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে, সেটি চালানো হচ্ছে না, সেটি গ্যারেজে রয়েছে, মেনটেন্যান্সের কিছু বিষয় রয়েছে। এছাড়াও বাসটি নেওয়ার জন্য যখন অ্যাপ্রোচ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তখন কিন্তু সেখান থেকে না করে দেওয়া হয়েছিল, যার কারণে খুবই কুইক একটা ডিসিশন নিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একটা নির্ধারিত সময়ের মধ্যে চ্যালেঞ্জ ছিল এই বাসটা প্রস্তুত করে ফেলা যায় কিনা, এবং সেটা কিন্তু আমরা দেখেছি যে বলা যেতে পারে কিন্তু একটা অসাধ্য সাধন করা হয়েছে। মাত্র 30 ঘন্টার মধ্যে একটা বাসকে কেটে তার আকৃতি বদল করে সেটাকে চ্যাম্পিয়ন বাসে রূপ দেওয়া, বদল করা, এটি 4টিখানি চ্যালেঞ্জ ছিল না, তার চেয়েও বড় একটা চ্যালেঞ্জ ছিল নির্ধারিত সময়ের মধ্যে এই বাসটিকে বিমানবন্দরে নিয়ে আসা যায় কিনা। কারণ আমাদের অ্যাথলিটরা, আমাদের স্বর্ণকন্যারা, আমাদের চ্যাম্পিয়নরা যখন চ্যাম্পিয়নশিপ নিয়ে বাংলাদেশে ফিরবেন, তারা যদি এই বাসের ভাইব বা এই বাসে যদি তারা নির্ধারিত সময়ে উঠতেই না পারেন, তাহলে কিন্তু সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যেত। তবে সেটি কিন্তু হতে দেননি নীতি নির্ধারকরা। বাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে, বাসটি তৈরি করা হয়েছে এবং এখানে উৎসুক জনতা রয়েছে এবং তারা কিন্তু জাতীয় পতাকা হাতে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য জাতীয় পতাকা হাতে, ফুল হাতে
প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে যে যেভাবে পেরেছেন তারা কিন্তু বরণ করতে এসেছেন। আমরা যদি একটু এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যেই কীর্তিটা করেছে সেটা যদি একটু বলে রাখি, বাংলাদেশ এবারের সাফ চ্যাম্পিয়নশিপে 5টি ম্যাচ খেলেছে। 5টি ম্যাচ খেলে বাংলাদেশ 23টি গোল করেছে, প্রতিপক্ষের জালে মাত্র 1টি গোল হজম করেছে। সুতরাং আমাদের চ্যাম্পিয়নরা যে কতটা ক্ষুরধার, কতটা দুর্ধর্ষ, কতটা ডেয়ারিং ছিলেন এবারের চ্যাম্পিয়নশিপে, যে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য, সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং তাদের এই কীর্তির জন্যই কিন্তু তাদের এই রাজস্বিক সংবর্ধনায় ভূষিত করা হচ্ছে। আমরা যে একটু সামনে দেখতে পাচ্ছি যে টাইগার শোয়েব নামে যিনি পরিচিত, ক্রিকেটে যখন ক্রিকেটাররা 4 ছক্কা মানেন গ্যালারিতে, যখন যিনি এই সেলিব্রেশনসটা করে থাকেন, সেই ক্রিকেটার শোয়েব কিন্তু আজ ফুটবলে এসেছে। সুতরাং আজকের এই উদযাপন যে শুধুমাত্র ফুটবলের উদযাপন তা কিন্তু নাই, এটি হচ্ছে টোটাল ক্রীড়াঙ্গনের উদযাপন। আমরা এখানে শোয়েবকে পেয়েছি, আমরা একটু শোয়েবের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা আসলে শোয়েবের কাছে জানতে চাবো, আমাদের নারী ফুটবল প্রথমবারের মতো সাফে চ্যাম্পিয়ন হয়েছে। আপনি সাধারণত আপনাকে দেখে যে ক্রিকেটেই সবসময় হচ্ছে সেলিব্রেশনসটা করেন, ফুটবলও দীর্ঘদিন পর একটা জয় এসেছে, এটাকে কিভাবে দেখছেন? যে জীবনে খেলা না দেখে সে ওদিন বাংলাদেশে খেলা দেখছে। আর সবসময় ক্রিকেটে ছেলেদের খেলা দেখতে যাই, মেয়েদের খেলা খুব কম দেখি, কিন্তু এখন থেকে আর মেয়েদের খেলা কোনো মিস করবো না। আর এরকম পারফরমেন্স দিচ্ছে, মানে এটা আসলেই মাঠে আসলে না যাওয়ার কোনো কারণ নাই। আর মেয়েরা পুরোপুরিভাবে যদি 100% তারা সুযোগ সুবিধা পায় ছেলেদের মতো, ক্রিকেটের মতো, খুব তাড়াতাড়ি এই বাংলাদেশের মেয়েরা খুব তাড়াতাড়ি আপনার ফুটবল যে বিশ্বকাপ থাকে সেখানে কিন্তু খেলবে। আরেকটা জিনিস দেখেন, আমাদের কিন্তু দেখেন বড় বড় টিম আর্জেন্টিনা, ব্রাজিল যেভাবে ছোট টিমের সাথে 6-1, 5-1, 3-0 যেভাবে জিতে, বাংলাদেশের মেয়েরা কিন্তু সেভাবেই মানে জিতেছে। তার মানে তাদের অ্যাবিলিটি আছে আরও ভালো কিছু করার। তারা মাঠে খেলে, তারা কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে, দুইটাই একসাথে হয় না। তাদের ফ্যামিলিকে এরকমভাবে সাপোর্ট দিতে হবে, তারা যেন কখনোই যেন মানে বাসার কথা চিন্তা না করে, ফ্যামিলির কথা চিন্তা না করে। তারা খুব তাড়াতাড়ি, আপনি দেখবেন ছেলেদের ফুটবল আমরা নিয়ে স্বপ্নতরা দেখি না, কিন্তু মেয়েরা যে পারফরমেন্স দেখাচ্ছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশের মেয়েরা আপনার ফুটবল শুকালবে। শোয়েব ভাইয়ের কাছে আরো একটা জিনিস জানার ছিল, আরো একটি তথ্য জানতে চাবো তার কাছ থেকে। এই যে এর আগেও তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এবারই প্রথমবারের মতো একটা ছাদখোলা বাস তৈরি করা হয়েছে, এবং এই ছাদখোলা বাসে কিন্তু এই চ্যাম্পিয়নশিপটা এবার উদযাপন করা হবে। এটাকে আমাদের উদযাপনের একটা ভিন্ন মাত্রা যোগ করবে কিনা? অবশ্যই এখন থেকে মেয়েরা শুরু করলো। এখন থেকে আমার মনে হয় যে প্রতি কদিন পর পরে আমার মনে হয় এরকম যেন ছাদখোলা বাসে যেন আমরা ক্রিকেটেও যেন এই অর্জন আসে, এবং আমাদের যে ফুটবল টিম, ন্যাশনাল টিম, তাদের জন্য শুভকামনা রইল। ক্রিকেটের মানে মেয়েরা যেটা দেখাইছে, তারা আসলে মনে করে তারা অনুতপ্ত যে আমাদেরও কিছু করার সময় এসেছে, আমাদেরও কিছু করতে হবে। তার মনে হয় যে তারাও কিছু করবে। আর ক্রিকেটে মেয়েদের যেভাবে আমরা এশিয়া কাপ জেতার পরে সাপোর্ট দিয়েছিল, পুরো বাংলাদেশে উদযাপন করেছিল, আমরা যেন এই অব্যাহত যেন ধরে রাখি, মেয়েদের ধারাবাহিক ধরে রাখি। মেয়েদেরকে যে এখন মেয়েদেরকে লাফালাফি করতেছি, মেয়েদেরকে অভিনন্দন জানাইতেছি, কদিন পর দেখা যাবে তাদেরকে চিনিই না আমরা, কদিন দেখা যাবে তারা সুবিধা থেকে নাই। তা তাদেরকে যেন প্রপারলি যেন ওই সুবিধা দেওয়া হয়, তারা যেন মনে রাখে এই জাতি আমাদের দিয়েছে, আমাদেরও আরও বেশি কিছু দিতে হবে। তা খুব তাড়াতাড়ি আপনারা মনে করি যে এই মেয়েদেরকে আরও বেশি বেশি সাপোর্ট দিতে হবে, এইটা যেন অব্যাহত রাখি, তাদেরকে যেন সবসময় এই সম্মানটা যেন তাদেরকে দেই আমরা। ধন্যবাদ। চমৎকার একটা কথা বলেছেন শোয়েব, যেটি হচ্ছে যে আজ মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে বলে তাদের নিয়ে অনেক মাতামাতি হচ্ছে। এই মাতামাতি যাতে হচ্ছে সব সময় যাতে থাকে, অর্থাৎ এরপর আমরা ভুলে যাব, এরপর আমরা চলে যাব, বা হচ্ছে এই মেয়েদের হচ্ছে ভুলে যাব আজ অর্জন করেছে, তারপরে আবার হচ্ছে এই করব না, সেটি যাতে না হয়, এটি কিন্তু তারা হচ্ছে লক্ষ্য করেছে, এবং এটি কিন্তু তারা মেনটেন করতে বলেছে। আমরা এখানে যেই দর্শক যারা এসেছেন, যারা ক্রীড়াঙ্গনের অন্তঃপ্রাণ, সেটি বলবো। এখানে যেমন ক্রিকেট প্রেমী রয়েছেন, ফুটবল প্রেমী রয়েছেন, বা ক্রীড়াঙ্গনে হচ্ছে যারা ভালোবাসেন, এখানে সবাই কিন্তু রয়েছেন। সবাই মিলে চমৎকার একটা ভাইব তৈরি করেছেন, এবং এটা আমরা
নিশ্চিতভাবেই বলতে পারি যে উদযাপন নারী ফুটবলাররা ভেতরের সংবর্ধনার শেষে যখন বাইরে আসবে, বাইরে এসে যখন এই পরিস্থিতিটা লক্ষ্য করবে, দেখবে যে তাদের বরণ করে নেওয়ার জন্য সারা বাংলাদেশ তৈরি হয়ে আছে, নিশ্চিতভাবেই তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও প্রচুর একটা উন্মাদনা বা প্রচুর একটা অনুপ্রেরণা তৈরি করবে তাদের মাঝে। কারণ এর আগে আমরা দেখেছি যে এরকম উন্মাদনা শুধুমাত্র হচ্ছে ক্রিকেটকে কেন্দ্র করেই হয়, কিন্তু আমাদের যে অর্জন, যে কোনো অর্জনে যে হচ্ছে পুরো বাঙালি জাতি একত্রিত হয়, তার নজির কিন্তু হচ্ছে এবার দেখিয়ে দিল। আমাদের দর্শকরা দেখিয়েছে, আমাদের কর্তৃপক্ষ যারা আছে সেই কর্তৃপক্ষরাও কিন্তু এটি দেখিয়েছে। সুতরাং অসাধারণ একটা মুহূর্ত। আমরাও হচ্ছে আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন আমাদের চ্যাম্পিয়ন কন্যারা বাহিরে বের হবেন, কখন হচ্ছে তাদের আমরা বরণ করে নেব। পাশাপাশি আরও একটি বার্তা হচ্ছে সমর্থকরা দিয়েছেন, বা হচ্ছে সমর্থকরা আরও একটি প্রত্যাশা করছেন, যেটা যে এটা শুধু নারী ফুটবলের জাগরণ না, এইটার মাধ্যমে আমাদের সামগ্রিক ক্রীড়াঙ্গনটা জেগে উঠবে। আমরা জানি সম্প্রতি আমাদের পুরুষ ক্রিকেট দল একটু খারাপ সময় পার করছে, কিন্তু তাদের প্রত্যাশা যে ভাইবটা তৈরি হয়েছে, ক্রীড়াঙ্গনের যে উন্নয়নের যে জোয়ারটা এসেছে নারী ফুটবলারদের হাত ধরে, সেটি আরও সামনের দিকে এগিয়ে যাবে। একই সঙ্গে আমরা বলি সামনে 22 তারিখ হচ্ছে 22 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই মুহূর্তে কম্বোডিয়া অবস্থান করছে, সেখানে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে এবং সেই প্রীতি ম্যাচ শেষ করে আবার হচ্ছে নেপালে আসবে, নেপালে এসে তারা আরও একটি প্রীতি ম্যাচ খেলবে এবং এই দুটো ম্যাচে বাংলাদেশ পুরুষ ফুটবল দল যদি জয়লাভ করে, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য বা আমাদের ফুটবলকে আবার রিভাইভ করার জন্য, পুনর্জাগরিত করার জন্য নিঃসন্দেহে অবদান রাখবে। সুতরাং একটা জয়, একটা অর্জন বা একটা চ্যাম্পিয়নশিপ, একটা শিরোপা একটা দেশের ক্রীড়াঙ্গনকে যে বদলে দিতে পারে, তার জলজ্যান্ত দৃষ্টান্ত কিন্তু হতে পারে নারী ফুটবলারদের এবারের চ্যাম্পিয়নশিপ। আমরা এই মুহূর্তে বিমানবন্দরে অবস্থান করছি। আপনাদের কিছুক্ষণ আগেই জানিয়েছি আমাদের ফুটবলাররা, আমাদের ইতিহাস সৃষ্টিকারী ফুটবলাররা কিছুক্ষণ আগেই নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেছেন এবং তাদের সেখানে কিন্তু বরণ করে নেওয়া হয়েছে। এরপর সেখানে একটি সংবর্ধনা আছে, সেই সংবর্ধনার আয়োজন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থাৎ যুব ক্রীড়া মন্ত্রণালয়, তাদের পক্ষ থেকে একটি সংবর্ধনা